ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা দেখছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আমাদের এই দাদুর মানে এই দাদু বলছি কি আমাদের সরি এই কাকু রাত্রে ঘুমিয়েছিল, হঠাৎ করে স্বপ্ন দেখলো এবার ভারত দখল করতে হবে, ভারত ছেড়ে যেতে হবে। তার জন্য কাকু লেগে পড়েছে, টিম জোগাড় করেছে, চলো বাড়া ভারত দখল করব। কিন্তু ভাই বুঝতে তো পার ভাই, তোরা তো সমঝা ইয়ার, উত্তেজনা যে হ্যান্ডেল মানে উত্তেজনা না বেশিক্ষণ থাকে না। বর্ডারের কাছে আয়, ভারত সেনাবাহিনী যখন 2-10টার গুলি শাঁটাশাঁট যখন পেছন ফুটো করে দেবে তখন দেখবি উত্তেজনা ধুলোই মিশে গেছে, সব দৌড়াবি। প্যান্ট সরি এটা তো মানে প্যান্টই পরে না, মানে এটা তো মানে লুঙ্গি পরে। ওই লুঙ্গি খুলে দেখা গেল ভারত ছেড়েই বাংলাদেশে ছুটতে হচ্ছে, ঠিক আছে? তোদের নিজের দেশেও ঠিক দেখা গেল ঢুকে গিয়ে খেলাচ্ছে। ওই যে লুঙ্গি পরে আছিস না, দেখা গেলো সেই লুঙ্গি আর থাকছে না তোদের পেছনে। তো সুতরাং তোরা যা করছিস ভেবে চিন্তে কর, কারণ ভারত সরকার কিন্তু বসে নেই তোদের জন্য। ভালো হয়ে যা, এখনো সময় আছে। নমস্কার বন্ধুগণ, তো আজকের আমরা এমন একটা দেশের বিষয়ে কথা বলবো যার নাম হচ্ছে বাংলাদেশ। একদম হচ্ছে ভিখারি দেশ আর একদম হচ্ছে গরিব দেশ। তো সেই দেশের কিছু মানুষদের এইটা হচ্ছে তাদের কথা যে তাদের যদি পেছনে যদি বাঁশ ঢুকিয়ে দেওয়া হয় তাহলে সেটাও ইন্ডিয়া ঢুকিয়ে দিয়েছে। তারা যদি ঘুমের ঘরে যদি প্যান্টে মুতে ফেলে সেটাও ইন্ডিয়ার কারণে মুতে ফেলিয়েছে। ভারত চায় বাংলাদেশের মধ্যে একটা কথিত ইসলামী বিপ্লব দেখাইতে, যে ইসলামী বিপ্লবের মাধ্যমে সে ভারতে তার হিন্দুত্ববাদী এজেন্ডা বাস্তবায়ন করবে। গাঁড়ে যদি ছোট একটা যদি ফুসকুড়ি ওঠে কিংবা বড় ফুসকুড়ি ওঠে তাহলে সেটা ইন্ডিয়ার কারণেই উঠেছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কদিন আগে আমি বাথরুমের মধ্যে বসে বসে খবরে শুনলাম নাকি বাংলাদেশ নাকি স্বাধীন হয়েছে। তাদের দেশের প্রধানমন্ত্রীকে দেশ ছাড়া করে সেই প্রধানমন্ত্রীর ছায়া ব্লাউজ বেড়া চুরি করে মাছ চুরি করে বালচল নিয়ে দৌড়িয়েছে আর দেশটাকে স্বাধীন করেছে। কাকিমা বলছে এখনো দেশ নাকি স্বাধীনই হয়নি। হ্যাঁ, স্বাধীনই তো হয়নি, কারণ স্বাধীন যদি হতো তাহলে এই পাগলা চোদারা গুলো কি ভারতের পেছনে দৌড়াতো? ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা দেখছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আমরা দখল করে নেব আসাম দখল করে। সামরিক বাহিনী, ছাত্র জনতা, কারণ শান্ত তখনই হবে যখন দুটো দেশে মারপিট বাঁধবে, যুদ্ধ হবে। এটা তো এটাই চাচ্ছে। তো আয় বাবা আয়, চলে আয়, কাম 4 দিনের মধ্যে বলছিস কেন? 4 দিন কেন, 4 ঘন্টার মধ্যে চলে আয়, ভারতে চলে আয়। ভারত ওয়েলকাম বোনাস নিয়ে 4000 ট্যাঙ্কার নিয়ে বসে আছে তোদের পেছন ফুটো করার জন্য। मोदी जी 15 मिनट गेट खोल दो, बांग्लादेशियों का काम तमाम कर देंगे। अरे 15 मिनट সদস্যের মধ্যে অর্ধেকই নবীন, 2500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয় তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমি মেজর শরীফ। তোরাই আসিস ভারত দখল করতে। ওয়েলকাম টু ভারত, ওয়েলকাম টু ভারত। চলে আয় ভারতে, তোদের গাঁড় ফুটো করার জন্য এখানে কমান্ডোরা বসে আছে, আর তোদের সেই গাঁড়ে সেলাই করার জন্য আমাদের ডাক্তারেরাও বসে আছে। বাবা তোমার বারবার সব পাগল খেলা। কি করে বাবা অনেক পাগল দিয়ে মিলাই না কেন বাবা, ভারত ছাড়া চিকিৎসা করার জায়গা নেই। বাড়া বোঝ লেবড়া বোঝ, তোদের নেতাগণরাও ভারতে এসে চিকিৎসা করছে, তোদের নেতাগণরাও ভারতে এসে লাইন দিয়ে চিকিৎসা করছে, আর তোরা আবার যুদ্ধ করতে আসছিস। যুদ্ধ যখন গাঁড় যখন ফুটো করে দেবে তখন কোথায় যাবি? অলরেডি তো ভারতের ভিসা নাকি বন্ধ করে দিয়েছে, ভারতে আসতে পারবি না। মারা লেবড়া বোঝ, লেবড়া বোঝ। বিচ্ছু মাথায় উঠে গেছে তাই ছুটছিস মারা ভারত দখল করতে। জাস্ট ফর একটা ড্যাম যদি খুলে দেয়। ভালো হয়ে যা, এখনো সময় আছে। ভিডিওটা এই বন্ধু ছিল, ভিডিওটা দেখো ভালো যদি দেখো বন্ধুদেরকে শেয়ার করে দাও এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আমরা ছাদের উপর মরিচ লাগাবো, আমরা বাড়ির উঠোনের মধ্যে আমরা পেঁপে গাছ লাগাবো, আমরা পেঁয়াজ লাগাবো, তাও আমরা ওদের মুখাপেক্ষী হব না। আমরা ভারতীয় পণ্য বর্জন করবো। লম্বা লাইন, আবার দাবিও করছেন রয়্যাল এনফিল্ড তো ভারতের ব্র্যান্ডই নয়।